নমস্কার, ট্রাভেল উইথ উর্বির নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। কালী পুজোর পরই শুরু হয়ে যায় ছটের প্রস্তুতি। আর ঠিক এইভাবেই প্রচুর পরিমাণে আলোক রোশনাই দ্বারা অভ্যর্থনা হয় সূর্য দেবতার। এরপর সূর্য দেবতার যে পুজো হয় সেটি কিন্তু 4 দিন ধরে হয়। আজকের পুজোটি ছিল শেষ দিনের পুজো, মানে ভোর রাতে সকলেই এক জায়গায়, সূর্য উঠবে আর পুজো শুরু হবে। মানে এখন তো বেশ অন্ধকার, যেহেতু অনেকটাই ভোর এখন, কিন্তু কিছু পরেই সূর্যের আলো ফুটে উঠবে আর সবাই যে যার তাদের পুজোর নিয়ম কানুনগুলি শুরু করবে। চলুন, এইখানে সূর্য দেবতা রয়েছেন। এরপর সেই জলাশয়ের জায়গাটিতে যাই, যেখানে সকলে সব কিছু সাজিয়ে বসেছেন। জানেন, এটি যেহেতু 4 দিন ধরে হয়, যিনি করেন তিনি কিন্তু অনেক নিষ্ঠা ভরে এবং অনেকটা উপবাস করে তাদের করতে হয়। তো আমি দেখেছিলাম একদিন বিকেলবেলা ঠিক যখন সূর্য ডুবছে তার আগেও কিন্তু এইভাবেই তার নিয়ম পালন করছেন। স্নান করে নিয়ে এরপর মনে হয় সূর্য উঠছে এবং একটি নির্দিষ্ট সময় যেহেতু বলা হয়েছে, তাই এইভাবেই একবার করে স্নান করছে এবং তারপর সিঁদুর টিঁদুর পরে তাদের আরও কিছু নিয়ম আছে, ঘট স্থাপনা করা হয়েছে। তারপর তারা আবার সূর্য দেবতার আরাধনা যে সঙ্গীত সেটি গাইছে। আমি বারবারই দেখছিলাম এক একটি পরিবার এক জায়গায় মিলিত হয়েছে এবং সকলে মিলেই, মানে নারী পুরুষ ভেদে সকলে মিলেই কিন্তু একটি আরাধনা করছে এবং শ্লোক পাঠ করছে সূর্য দেবতার উদ্দেশ্যে। তারপরে তাদের এইভাবে সুন্দর করে ডালা সাজানো রয়েছে এবং সেটি হাতে তুলে দেওয়া হচ্ছে। তারপর অনেকে শুধুমাত্র নিরামিষ যারা খেয়েছে তারাও কিন্তু এতে অংশগ্রহণ করছে, একটু দুধ বা জল দিয়ে, যেন তারাও একটু সূর্য দেবতার আরাধনা করতে পারে। দেখেছেন, এখন কিন্তু অনেকটাই সূর্যের আলো ফুটে উঠেছে। ঠিক সূর্যের আলোটি যখন সবে সূর্যের মুখ দেখা যায়, আকাশ একটুখানি ফর্সা হয়, তখন থেকে এই আরাধনা শুরু। প্রথমেই বলেছিলাম যে এই পুজোয় নারী পুরুষ সকলেই অংশগ্রহণ করছেন এবং ঠিক এইভাবে সবাই সবাইকে নিয়ে এই পুজোটি করেন। সবচেয়ে ভালো লাগছিল যখন এখানে জল এবং দুধ দেওয়া হচ্ছে, সকলে মিলে এক একটা পরিবার এক জায়গায় হয়ে সেইখানে সেটি পালন করছে। আমরাও যেমন কোনো অনুষ্ঠান হওয়া মানে সকলে একত্রিত হই, এক্ষেত্রেও তাই। তারপরে ঠিক এইভাবে হচ্ছে আরতি। প্রত্যেকটি ছোটোখাটো মুহূর্তই আমার অসাধারণ লেগেছে। একদিকে যখন আরতি হচ্ছে, অন্যদিকে কিন্তু যজ্ঞের প্রস্তুতি চলছে। এই যে যজ্ঞকুণ্ড তৈরি হচ্ছে, এরপর এখানে শুরু হবে যজ্ঞ। যজ্ঞেও কিন্তু এক একজন বসেছে, এক একটি গ্রুপ কমপ্লিট হয়েছে, তারপর আরও একটি গ্রুপ যজ্ঞ করেছে। একদিকে যখন যজ্ঞের এইরকম প্রস্তুতি চলছে, নানান রকমের স্তোত্র পাঠ চলছে, ঠিক সেই সময় কিন্তু অন্যদিকে দেখা গেল প্রচুর লাইন, মানে কেউ কুপন কেটেছে, আবার কেউ কুপন কাটেনি, বিভিন্ন ধরনের কুপনের লাইন। এখানে হবে প্রসাদ বিতরণ। তো এইখানে এই প্রসাদটি হাতে পাওয়ার পরেই এই বছরের মতো ছট পুজো এখানেই শেষ। ভালো থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।